আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখাবো একটি সুন্দর বাড়ি যেটি তৈরি করতে এই বাড়িটি তৈরি করতে 4 লক্ষ টাকা খরচ হবে। 4 লক্ষ টাকার ভিতরে কিভাবে এই ধরনের একটি বাড়ি তৈরি করা সম্ভব তার হিসাব সহ বিস্তারিত আলোচনা করব এবং আপনারা চাইলে এই ধরনের বাড়ি আমরা খুব সহজেই করেও দিতে পারবো। কিন্তু আমরা এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব এই বাড়িটির মালিক আপনি 4 লক্ষ টাকার ভিতরেই হয়ে যাবেন। তো চলুন আমরা বিস্তারিত দেখি। তো দেখতে পাচ্ছেন বাড়িটি সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বাড়ির চারি সাইডটা আমরা ভালো করে যদি দেখি তারপরে বুঝতে পারবেন এটা মূলত একটি ব্রিক স্ট্রাকচারের বাড়ি। তো এখানে আমরা 4 লক্ষ টাকার মধ্যে যে বাড়িটি যেভাবে করেছি ঠিক সেভাবে আমরা যদি আপনাদেরকে ডিজাইন প্রোভাইড করি তাহলে আপনাদের 4 লক্ষ টাকার 1 টাকাও বেশি লাগবে না এই বাড়িটি তৈরি করতে। কিন্তু যদি আপনারা আপনাদের নিজেদের মতো ডিজাইন করতে চান বা নিজেদের মতো স্ট্রাকচার করেন তাহলে অনেক বেশি খরচ হতে যেতে পারে, সেগুলোর জন্য আমরা দায়ী থাকব না। তো আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং আমাদের অনুযায়ী বাড়িটি তৈরি করতে চান তাহলে অবশ্যই 4 লক্ষ টাকার ভিতরে আপনারা এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন। তো যেভাবে দেখছেন এভাবে বাড়িটি কমপ্লিট করা সম্ভব। তো এখানে আমরা প্রথমে চলে যাই যে ভিতরে কি কি আছে সেটা দেখে নেব এবং তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমাদের যেই মূল হিসাব কিতাব যেটি কত টাকায় কমপ্লিট হবে, কিভাবে কোন কাজ কত টাকায় হবে বিস্তারিত আমরা তারপরে আলোচনা করব। তো চলুন আমরা এখন ভিতরে বিস্তারিত এখন আমরা একটু ভিডিওটা ভিতরে দেখি। তো দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটির ভিতরে মূলত আছে 2টা রুম, একটা বারান্দা এবং 2টা টয়লেট এবং একটা কিচেন রুম। তো এটাই শর্টকাটে আমরা দেখিয়ে দিয়েছি। তো আমরা এখানে সব কিছু দেখলাম, যেহেতু এখন আমরা বাড়ির ভিতরে বাহিরের আউট ডিজাইনও দেখলাম। তো এখন চলে যাব যে এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে তার বিস্তারিত। তো চলুন আমরা এখন দেখি যে এই বাড়িটি মালিক হতে গেলে মাত্র 4 লক্ষ টাকা কিভাবে হবে। তো প্রথমে আমরা আমাদের এস্টিমেটটা বের করি। এখানে মাটি কাটার কাজ, মনে রাখবেন এখানে আমরা মাত্র 1.5 ফিট মাটি কাটেছি, যার মূল্য ধরেছি আমরা 5,000 টাকা। 5,000 টাকার মধ্যে আপনি এই ডিজাইনের যে মাটি কাটার পরিমাণ এটা আপনারা খুব সহজেই করতে পারবেন। তারপরে আমরা যে ডিজাইন অনুযায়ী অবশ্যই ডিজাইন অনুযায়ী আপনারা কাজ করবেন। তারপরে আমরা যে কাজ করেছি যে প্লিন্থ লেভেল পর্যন্ত গাঁথনি করেছি, এখানে 10 ইঞ্চি গাঁথনি করেছি। এর ভিতরে 15 ইঞ্চি গাঁথনি আছে 2 লেয়ার এবং বাকি আছে 10 ইঞ্চি গাঁথনি। সব মিলে আমাদের এই যে এই লেভেলটা আমি আবার একটু মার্কিং করে যদি দিই, এই যে লাল হয়ে যে অংশটা দেখছেন এই লেভেলটা পর্যন্ত আমাদের গাঁথনি করতে খরচ হয়েছে এখানে মোট আমরা একটু ভালো করে দেখি খরচ হয়েছে ওখানের জন্য মোট খরচ হয়েছে আমাদের এই যে গাঁথনির জন্য 5 ইঞ্চি গাঁথনি। তো লেআউট দিয়েছি 2000 টাকা, তারপর সিসি ঢালাই দিয়েছি, এগুলো ফ্লোর, এই যে ফ্লোর পর্যন্ত গাঁথনি করতে আমাদের খরচ হচ্ছে 60,000 টাকা। তো তার আগে আমরা আরেকটা কাজ করেছি, সেটা হলো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এই যে এর নিচে একটা 5 ইঞ্চি ঢালাই দিয়েছি, 20 ইঞ্চি বাই 5 ইঞ্চি ঢালাই দিয়েছি, যেটা এই সিসি ঢালাই বলি। সেটার জন্য খরচ হয়েছে আমাদের 19,500 টাকা এবং লেআউট দিয়েছি 2000 টাকা। টোটাল আমাদের প্লিন্থ লেভেল পর্যন্ত খরচ আমাদের এইটুকু 60,000, 19,000, 2,000 এবং 5,000 টাকা। তারপরে 5 ইঞ্চি গাঁথনি। তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে আমরা 5 ইঞ্চি যে গাঁথনিটা 5 ইঞ্চি যে গাঁথনিগুলো দেখছেন এই 5 ইঞ্চি গাঁথনি দিতে আমাদের খরচ হয়েছে কত সেটা আমরা এখানে একটু উল্লেখ করে দিয়েছি। তো আমরা একটু দেখি 5 ইঞ্চি গাঁথনি খরচ হয়েছে 91,500 টাকা। তো 5 ইঞ্চি গাঁথনির পরে আমরা লিনটেন দিয়েছি, লিনটেন দিয়েছি এবং সামনে যে ছাদটি দিয়েছি তার জন্য আমাদের এখানে খরচ হয়েছে 16,000 টাকা। তো আমরা একটু ভালো করে দেখি এটা ডিজাইনের আলোকে একটু বিস্তারিত বুঝিয়ে দিই। তো দেখছেন আমাদের এখানে যে আমাদের এই লেয়ারটা মানে অর্ধেক লেয়ারটা গাঁথনি করার পরে আমরা একটা লিনটেন টেনেছি দরজা এবং জানালার উপর দিয়ে। আপনারা যারা বাড়ি তৈরি করেছেন তারা জানেন, বা যারা বাড়ি তৈরি করা দেখেন যে একটা লিনটেন দিতে হয় চারিকোলে, সেই লিনটেনটা তৈরি করেছি। এবং এই যে সামনে যে ছাদটা দেখছেন এই ছাদটা তৈরি করতে আমাদের টোটাল খরচ হয়েছে 16,000 টাকা। তো লিনটেন অবশ্যই কম করে দিবেন, সিস্টেমে দিবেন, আমরা যে ডিজাইন অনুযায়ী দিব সেভাবে দিলে আপনার এর চেয়ে 1 টাকাও বেশি খরচ হবে না, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দেব। তো তারপরে দেখছেন যে ছাদের খোয়া, বালি, সিমেন্ট এই 3টি কিনতে আমাদের খরচ হয়েছে 40,000 টাকা। যেহেতু এখানে আপনার 26 ফিট বাই 20 ফিট একটি ছাদ,
কাজেই খুব বেশি খরচ হবে না, এটাই স্বাভাবিক। 26 ফিট বাই 20 ফিটের ভিতরে আমরা এটা কমপ্লিট করেছি, কাজে আমাদের খরচটা একটু কম হয়েছে। 40,000 টাকার ভিতরে সিমেন্ট এবং বালু আর খোয়া এটা হয়ে গেছে, সিমেন্ট বালু খোয়া। এবং তারপরে দেখছেন আমরা যে এখানে রডের দাম বর্তমান যেহেতু আমরা 80 টাকা করে ধরেছি, বর্তমান রডের দাম বেশি, যার কারণে আমাদের রড খরচ হয়েছে 50,000 টাকার। তো 50,000 টাকার ভিতরে আপনি রড কমপ্লিট করতে পারবেন। 50,000 টাকা আমাদের রড বাবদ খরচ হয়েছে এই ছাদের জন্য। তো তারপরে দেখছেন যে আমাদের জানালা হিসাব দিয়েছি আমি এখানে 6টি। তো দেখুন আমাদের এই বিল্ডিংটি একটা 2টা জানালা, সামনে 2টা, 4টা জানালা, 5টা জানালা, 6টা, 7টা জানালা। তো আমি এখানে 7টা জানালা দিয়েছি, যে এই জানালাটি আপনারা বাদ দিতে পারেন। তো এখানে সামনে যে কোনো একটা জানালা বাদ দিয়ে দিতে পারেন, দিয়ে আপনারা 6টি জানালা করতে পারেন। তো আমরা 6টা জানালার হিসাব দিয়েছি। তো এখানে যদি বেশি জানালা হয় সেই হিসাবে আপনারা হিসাব করে নেবেন যে কয়টি জানালা। তো সেই হিসাবে আমরা 6টি হিসাবে 36,000 টাকা দিয়েছি, এক একটা জানালা 6,000 টাকা করে ধরে 36,000 টাকা দিয়েছি। এবং দরজা 5টা। তো এখানে আমাদের দেখুন এখানে মোট আমাদের রুম আছে 2টা, একটা কিচেন রুম 3টা আর 2টা টয়লেট 5টা, মোট 5টায় আমরা 5 25,000 টাকা ধরেছি। আপনার এখানে দরজা, বাথরুমের দরজা একটু কম খরচ হবে, 3,000 টাকার মধ্যে আপনি বাথরুমের দরজা পেয়ে যাবেন। আর বাকি অন্যান্যগুলো আপনার 5,000 টাকা করে লাগবে। তো সব মিলে আমরা 25,000 টাকা ধরেছি এখানে দরজা বাবদ। তো তারপরে কাজের বিল 60,000 টাকা। আসলে আমরা এখানে স্কোয়ার ফিট হিসাবে হিসাব করে দেখেছি যে আমাদের যে ছাদের কাজ আপনি যদি কন্ট্রাক্টে দিয়ে দেন, তো 60,000 টাকার ভিতরে আপনি এই ধরনের একটি বিল্ডিংয়ের কাজ কন্ট্রাক্ট দিয়ে দিতে পারবেন। তো এলাকা ভেদে এটা কম বেশি হতে পারে, 60,000 টাকার একটু কম বা বেশি। তো এটা আপনারা সেভাবে আর কি দেখবেন। তো তারপরে আমরা যে দেখতেছি যে 60,000 টাকা কমপ্লিট করার পরে আমাদের টোটাল যে খরচটা দাঁড়াচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নোটে দিয়ে দিয়েছি যে সিমেন্টের মূল্য আমরা প্রত্যেক ব্যাগ 500 টাকা করে ধরেছি, বালির মূল্য 35 টাকা করে ধরেছি, আর খোয়ার মূল্য ধরেছি 100 টাকা করে ফিট, মানে প্রত্যেক ফিট খোয়া 100 টাকা করে, আর রড ধরেছি 80 টাকা কেজি বর্তমান বাজার দর অনুযায়ী 2022 সালের। এবং জানালার খরচ ধরেছি প্রত্যেক পিস 6,000 টাকা করে, সেই হিসাবে আমরা এখানে হিসাব দিয়েছি। দরজার হিসাব 5,000 টাকা করে, আর ইটের পিস ধরেছি আমরা 9 টাকা করে। দেখছেন আমরা এখানে 5 ইঞ্চি গাঁথনি করেছি, 10 ইঞ্চি গাঁথনি করেছি, আর হলো সিসি ঢালাই দিয়েছি তখন তো খোয়ার হিসাব 100 টাকা করে ধরেছি। আর 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি যে গাঁথনিগুলো করেছি এগুলোর ক্ষেত্রে আমরা 9 টাকা করে পিস ইটের হিসাব ধরেছি। তো সব মিলে আমাদের খরচ হচ্ছে 4,05,000 টাকা। তো এটা অল্প কিছু কম বেশি হতে পারে, কম বেশি হওয়ার কারণ আপনার জানালা দরজা কম বেশি এবং আপনার ডিজাইনের কিছু চেঞ্জের কারণে অল্প কিছু কম বেশি হতে পারে। তবে আপনাদের অ্যাকুরেট টার্গেট 4 লক্ষ টাকার ভিতরে এই বাড়িটি কমপ্লিট হবে। এবং বাড়িটির যে কাজটা বাকি থাকবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে রাখি। তো এই বাড়িটি 4 লক্ষ টাকা খরচ করার পরে বাকি থাকবে ফ্লোর ঢালাই, মানে যে বাড়ির ভিতরে যে ফ্লোর ঢালাই, এটা ফ্লোর ঢালাইটা বাকি থাকবে এবং বাকি থাকবে ঘরের প্লাস্টার করা। তো আপনার প্লাস্টার এবং ফ্লোর ঢালাই ছাড়া আপনারা কমপ্লিট করতে পারবেন এই বাড়িটি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে এবং এই বাড়ির ডিজাইন আপনারা নিতে চান, অথবা এটা যেহেতু 3D স্ট্রাকচার দেখছেন, আপনারা যদি যেই ডিজাইন অনুযায়ী বাড়িটি তৈরি করবেন সেই ডিজাইনটা পেতে চান, তা খুবই অল্প কিছু মুনাফার বিনিময়ে, মানে খুবই অল্প কিছু টাকার বিনিময়ে আপনারা আমাদের কাছ থেকে এই বাড়ির ডিজাইনটি নিতে পারেন। তো ডিজাইন নিলে আশা করা যায় 4 লক্ষ টাকার ভিতরে আপনি বাড়িটি কমপ্লিট করতে পারবেন। আর অন্যথায় যদি মিস্ত্রি পরামর্শ অনুযায়ী করেন সেক্ষেত্রে 4 লক্ষ টাকা না, এই বাড়িটি তৈরি করতে আপনার 6 থেকে 7 লক্ষ টাকা যেতে পারে। তো এটা স্বাভাবিক প্রক্রিয়া, কারণ আমরা লোড হিসাবে ডিজাইন তৈরি করে থাকি, কাজেই আমাদের খরচটা একটু কম হওয়ার চেষ্টা করি সব সময়। আর নর্মালি যারা বাড়ি তৈরি করে কন্ট্রাক্টররা গ্রাম অঞ্চলে, তারা আসলে এত হিসাব কিতাব করে বাড়ি করে না, যার কারণে খরচটা অতিরিক্ত পরিমাণ বেশি হয়ে যায়। কাজে যদি চান যে আপনারা যে এই ধরনের বাড়ি 4 লক্ষ টাকার ভিতরে কমপ্লিট করবেন, তাহলে ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যে কোনো পরামর্শ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের পরবর্তী ভিডিও এবং নিত্য নতুন বিল্ডিং সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন বিল্ডিংয়ের ডিজাইন এবং হিসাব জেনে যাবেন
খুবই অল্প সময়ের ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।